পাইরেসি এখনো পিছু ছাড়েনি ঢালিউডের। এদিকে ঈদ সিনেমার উত্তাপ না কমতেই অভিনেত্রীর ওটিটি চমক, অন্যদিকে শুটিং চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন নির্মাতা। বিনোদন বিশ্বের এমন আরও কিছু আপডেট নিয়ে সাজানো হয়েছে আজকের টুকরো খবরের ডালা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিন্সের ভরাডুবির পর ভক্তদের আশা ছিল রকস্টার দিয়ে ঘুরে দাঁড়াবেন মেগাস্টার। আজমান রুশো পরিচালিত চলচ্চিত্রটিতে শাকিব খানের অভিনয় প্রশংসিত হলেও সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স দুই জায়গাতেই দর্শক উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম। এর মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রকস্টার। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে পড়েছে সিনেমাটির ভিডিও লিঙ্ক। এর আগে গত বছর 2 ঈদে মুক্তি পাওয়া বরবাদ ও তাণ্ডব পাইরেসির শিকার হয়েছিল। হাইপ থাকার কারণে অনলাইনে ফাঁস হলেও ভালো ব্যবসা করে সিনেমা দুটি। তবে এবারের পাইরেসিটা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে ধরা দিয়েছে রকস্টারের জন্য। জীবন নামের যাত্রায় সময় কখনো কখনো প্রতিপক্ষ হয়ে ওঠে, এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন এক কল্পনাতীত গল্প নিয়ে কাজী আসাদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম লাইফলাইন, যার মুখ্য চরিত্র অনন্যার ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। 10 জুন প্রকাশ পেয়েছে লাইফলাইনের ট্রেলার, যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে হন্যে হয়ে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ, যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং 2 জন মিলে ঝগড়াও করছেন। ট্রেলারের এই রহস্যময় বাইক জার্নির কারণ জানা যাবে 21 জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ব্যাচেলর পয়েন্ট নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না তিনি। শুটিং চলাকালীন সময় গলা দিয়ে আওয়াজ বের না হওয়ায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। 9 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অসুস্থতা নিয়ে এসব তথ্য নিজেই জানান নির্মাতা। চিকিৎসকের পরামর্শে বর্তমানে 7 দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অমি জানান, বিশ্রামহীন টানা শুটিং আর দাঁতের সমস্যার কারণেই তার এই অসুস্থতা। মার্কিন সঙ্গীত অঙ্গনে জনপ্রিয় এক নাম গ্রেসি আব্রামস, যিনি বর্তমানে প্রেম করছেন আরেক হলিউড হার্টথ্রব পল মেসকালের সাথে। সম্প্রতি ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছে এই শিল্পী। সেখানে পলের সাথে তার সম্পর্ক ও এর প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, পলের সাথে সম্পর্ক তার গান লেখার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। এমনকি তার আসন্ন অ্যালবাম ডটার ফ্রম হেল নিয়ে আলোচনা করেছেন, যেখানে দ্যাটস সো ট্রু এবং আই লাভ ইউর মতো গানগুলো তাদের সম্পর্কের বিভিন্ন দিক উপলব্ধি করে লেখা। পাশাপাশি পল মেসকাল অভিনীত হ্যামনেট সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই সঙ্গীত শিল্পী। দিদিকে এটাই বলবো যে দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য করেছেন, ফিল্ম হোক বা টেলিভিশন, প্রত্যেকের জন্য আপনি অনেক কিছুই করেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তারকাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির শিবিরে যোগ দিতে চলেছেন? সম্প্রতি তৃণমূলের একাংশের বিদ্রোহী সাংসদের উদ্যোগে লোকসভার স্পিকারের কাছে জমা দেয়া একটি চিঠিতে দেবের নাম থাকার দাবি সামনে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালকের চেয়ারে বসা একটি সাদা কালো ছবি পোস্ট করে দেব। লেখেন, ব্যাক টু ওয়্যার আই বিলং। দেবের এই পোস্টকে অনেকেই দেখছেন দুঃসময় মমতার সঙ্গ ছাড়ার আভাস হিসেবে। এই ছিল আমাদের আজকের টুকরো খবর। এমন সব চমকপ্রদ খবর নিয়ে হাজির হব আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।